দিন যত যাচ্ছে সিনেমাতে ভায়োলেন্সের পরিমাণ ততই বেড়ে যাচ্ছে এবং দর্শকও সেটা খুব ভালোভাবেই নিচ্ছে। আমরা যদি ইন্ডিয়ান সিনেমার কথা বলি তাহলে এই ভায়োলেন্স সিনেমার যাত্রা শুরু হয় অ্যানিমেল সিনেমার মধ্য দিয়ে। অ্যানিমেল সিনেমাতে এই ভায়োলেন্স সিনগুলোকে যত ব্রুটালি দেখা হয়েছে এর আগে কোনো সিনেমায় দেখানো হয়নি। আজকে আমরা এমন একটি সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাটিকে বলা হচ্ছে অ্যানিমেলের বাপ। অ্যানিমেলে যে পরিমাণ ভায়োলেন্স দেখানো হয়েছে তার থেকে নাকি 100 গুণ বেশি ভায়োলেন্স এই সিনেমাতে আছে। এই সিনেমার বিষয়ে কথা বলার আগে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন। এমন সিনেমা বিষয়ক ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকবে, আমাদের সাথেই থাকুন। অ্যানিমেল সিনেমার পরে আমার দেখা সবচেয়ে ভায়োলেন্স সিনেমা ছিল কিল। কিল সিনেমাটি ছিল ওয়ান ম্যান আর্মি শো এবং এখানে যেসব ব্রুটাল সিনগুলো দেখানো হয়েছে তা কোনো হার্ট দুর্বল মানুষের পক্ষে নেওয়া অসম্ভব না। সেই ভায়োলেন্স সিনেমার লাইন আপে আরেকটি সিনেমা যুক্ত হয়েছে, যে সিনেমার ট্রেলারেই এত ভায়োলেন্স দেখানো হয়েছে, ফুল সিনেমায় কত ভায়োলেন্স থাকবে সেটা অনুমানই করা যাচ্ছে। সিনেমাটি মুক্তির আগেই সিনেমার পরিচালক ওয়ার্নিং দিয়েছিল যে হার্ট দুর্বল মানুষেরা যেন এই সিনেমা দেখতে না যায়। গত 20 তারিখে সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি আলোচনায় উঠে এসেছে। বেশিরভাগই আলোচনা হচ্ছে সিনেমাটির ভায়োলেন্স নিয়ে। সিনেমাটা যেহেতু মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা, মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা সবসময় গল্প নির্ভর হয়, তাদের গল্প খুবই স্ট্রং হয় এবং সেই গল্পের সাথে যুক্ত হয়েছে ভায়োলেন্স। সব মিলে সিনেমাটি খুবই পজিটিভ রিভিউ পাচ্ছে। সিনেমাটি সুপারহিট হবে। এখন কথা হচ্ছে দিন দিন যেভাবে ভায়োলেন্স সিনেমার পরিধি বেড়েই চলেছে, এভাবে চলতে থাকলে আগামী দিনগুলোতে আরও ভায়োলেন্স সিনেমা আসবে এবং এখন যে সব সিন দেখানো হচ্ছে এই সিনগুলোকে আরও বেশি ব্রুটালি সামনে প্রেজেন্ট করা হবে। তো এই সিনেমাগুলো আমাদের সমাজের উপর কী প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? আমাদের সমাজ, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কী প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? ইভেন এই লাইন আপে যুক্ত হচ্ছে আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। তার বরবাদ সিনেমাটিও এই ভায়োলেন্স জনরার সিনেমা হতে যাচ্ছে। ভায়োলেন্স সিনেমা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।